সাধারণত ইনডোর এবং আউটডোরের মাঝে কোনো একটি ল্যান্ডস্কেপিং এলিমেন্ট ডিজাইন করা বরাবরই চ্যালেঞ্জিং, কারণ এক্ষেত্রে অ্যাস্থেটিক্যাল ভিউর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় ভিজুয়াল ব্যারিয়ার। আসুন আমরা আজ এমন একটি প্রজেক্টের গল্প শোনাই যেখানে আমরা ভিজুয়াল ব্যারিয়ারটাকে ভেঙে তৈরি করেছি এক অনন্য ট্রান্সপারেন্ট ট্রানজিশন স্পেস। আমি ফয়সাল, বাগানবাড়ি ল্যান্ডস্কেপিং লিমিটেডে ল্যান্ডস্কেপিং আর্কিটেক্ট হিসেবে কর্মরত আছি আর কাজ করছি ফাউন্টেন নিয়ে। আসলে আর্কিটেকচারে ট্রানজিশন স্পেস ডিজাইন করা বরাবরই ট্রিকি। এখানে চ্যালেঞ্জ হলো একটি এলিমেন্ট আনা, কিন্তু সেটা কোনো ভিজুয়াল ব্যারিয়ার তৈরি করবে না। আর এই পয়েন্টটাই আমার ফাউন্টেন ডিজাইনের মেন গাইডলাইন হয়ে ওঠে। ফাউন্টেনের লোকেশন এমন একটি লোকেশন যেখানে লাইট প্লেয়িংয়ের একটা দারুণ অপরচুনিটি আছে। সো আমরা ফাউন্টেন ডিজাইনের ক্ষেত্রে এই পয়েন্টটাকে মাথায় রেখেছি। বিকেলের সূর্য যখন পশ্চিমে ডুবে তখন এই ফাউন্টেনের প্রবাহমান পানি একটি ডাইনামিক লেন্সের মতো কাজ করে। সূর্যাস্তের এই গোল্ডেন আভা পানিতে রিফ্লেক্ট হয়ে পুরো পরিবেশে একটা ড্রামেটিক অ্যাম্বিয়েন্স তৈরি করে। ক্লায়েন্ট আমাদের কাছে একটি অ্যাকোরিয়াম ডিমান্ড করে, তখন আমরা আমাদের ফাউন্টেনের হাউসটাকে একটি লাইভ অ্যাকোরিয়ামে কনভার্ট করি, যেখানে ফাউন্টেনের হাউসের বড় দুইটা ওয়ালকে আমরা গ্লাস ওয়ালে কনভার্ট করছি, যেন ইনডোর আউটডোরের ভিজুয়ালিটি আরও বেড়ে যায়। ন্যাচারাল বোল্ডার স্টোন এবং ওয়াটার প্ল্যান্টস দিয়ে টোটাল হাউসটাকে মাছের জন্য একটি পারফেক্ট লাইভ ইকোসিস্টেম ডেভেলপ করছি। আর ফাংশনালিটির কথা বললে টোটাল হাউসের চারপাশে আমরা 1 ফিটের একটি ব্যারিয়ার রাখছি, যেটা টোটালি বোল্ডার স্টোন দিয়ে কভার করা। এটা প্রথমত অ্যাস্থেটিক্যাল একটা পারপাস সার্ভ করবে এবং দ্বিতীয়ত সেটব্যাকের যে অতিরিক্ত পানি সেটা রিসিভ করে নেবে। যেহেতু সাইটটা 14 তলার উপরে, সেহেতু ফাউন্টেন ডিজাইন করার ক্ষেত্রে আমরা এখানে বাতাসের সাথে কোনো ফাইট না করে ডিজাইন করার চেষ্টা করছি। বাতাসের আধিক্যর কারণে ফাউন্টেন থেকে ছিটকে আসা যে পানির কণা সেগুলো ইটসেলফ একটি ন্যাচারাল জলপ্রপাতের ফিল দিবে, বাচ্চারা এই পরিবেশটাতে উপভোগ করবে। ছড়িয়ে পড়া এই জলকণাগুলো ছাদের মাইক্রোক্লাইমেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ফাউন্টেনের সাথে ফাউন্টেন সাইড কংক্রিট ওয়ালটা একেবারেই বেমানান ছিল। আরবান আর্কিটেকচারে স্পেস স্বল্পতা একটা বড় চ্যালেঞ্জ, এটা তেমনই একটা স্পেস। কিন্তু এই প্রজেক্টে আমরা দেখেছি কিভাবে একটি ডেড ভার্টিক্যাল প্লেনকে একটি জীবন্ত ইকোসিস্টেমে রূপ দেওয়া যায়। এটাকে একটা গ্রিন ওয়াল হিসেবে কনভার্ট করা হয়েছে, যেটা আসলে এখানকার প্যাসিভ কুলিং নিয়ন্ত্রণ করে। সম্পূর্ণ ভার্টিক্যাল জুড়ে আমরা বিভিন্ন কালারের ইনডোর ও সেমি আউটডোর প্ল্যান্ট ইউজ করেছি, যেন টোটালটা মিলে একটা সলিড ভাইব দেয়। আর প্ল্যান্টেশনের ক্ষেত্রে আমরা ইরেগুলার শেপটাকে চুজ করছি, কারণ এটা ইটসেলফ একটা আইশুটিং ভাইব দেয় এবং সাথে একটা ডাইনামিক ডেপথ যোগ করে। ওভারঅল ন্যাচারাল স্টোন, গ্রিনারি, উডেন ডেক এবং ফল সিলিং সব কিছু মিলে স্পেসটিকে একটি অর্থে লুক দিচ্ছে। মডার্ন অ্যাস্থেটিক্স, ফাংশনালিটি এবং প্রকৃতির ছোঁয়া সব মিলে প্রজেক্টটি একটি সেন্সরি এক্সপিরিয়েন্স। তাই বলাই যায় এটা শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য ডিজাইন করা।